বেশ কয়েকদিন ধরে চলা তীব্র দাবদাহের কারণে সোমবার থেকে গরমের ছুটি শুরু হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুলগুলি এই গরমের ছুটির আওতায় পড়ছে না। আপাতত পার্বত্য দুই জেলায় স্কুলগুলি খোলা থাকছে। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে 22 এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে যাবে। আর তাই বৃহস্পতিবার সেই ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর। যেভাবে গরমের চেহারা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দেখা যাচ্ছে, তাতে এত গরমে স্কুল করাটাই কঠিন হয়ে উঠছিল ছাত্রছাত্রীদের কাছে। 40 ডিগ্রির বেশি তাপমাত্রা লক্ষিত হচ্ছে সমস্ত জায়গায়। সেজন্য গরমের ছুটিকে এগিয়ে আনা হলো। নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন। আবার স্কুল না খোলা পর্যন্ত স্পেশাল লিভে থাকবেন তারা। স্কুল ফের কবে খুলবে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তা ঠিক করবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষ। তবে স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস করাতে হবে। পড়ুয়াদের পঠন পাঠনে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রেখে এই অতিরিক্ত ক্লাস করাবেন শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরও গ্রীষ্মের প্রবল দাবদাহে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি হয়ে থাকে 6 মে থেকে, কিন্তু গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দারুণভাবে বেড়ে উঠেছে। বুধবারও রাজ্যের 14টি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডিতেই ছিল। এদিকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, গত মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব বিপি গোপালিকার নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়েও আলোচনা হয়েছিল বলে নবান্ন সূত্রের খবর। আর তাতেই 22 এপ্রিল থেকে গরমের ছুটির বিষয়ে সিলমোহর দেওয়া হয়েছে। তবে স্কুল বন্ধ হওয়ার কথা জানানো হলেও কবে স্কুল খুলবে সে ব্যাপারে অনিশ্চিত অবস্থায় থাকলো। তার কারণ, মে মাস তো সেই হিসেবে গরমেরই মাস, গরমের দাপট চলতে পারে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 22 এপ্রিল থেকে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। তবে রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর জন্য অনুরোধ জানিয়েছে রাজ্য প্রশাসন। চলতি বছরের এপ্রিলে পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 6 মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল, যা চলবে 2রা জুন পর্যন্ত। কিন্তু গরম এতটাই অস্বাভাবিক হয়ে ওঠায় বেশ কয়েকদিন আগে থেকেই গরমের ছুটি চালু করা হলো। এদিকে আগে থেকেই বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছিল, ভোটের জন্য 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও 2 দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে 24 থেকে 27 এপ্রিল পর্যন্ত। ওই সময়ে রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে। তাছাড়া অনেক স্কুলে ভোট গ্রহণের জন্য বুথ তৈরি করে চলে ভোট গ্রহণ। আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করে থাকে আধা সেনার জওয়ানরা। সেজন্য একটা প্রধান ব্যাপার গরম এবং দ্বিতীয়টি হলো ভোট গ্রহণ। উল্লেখ্য, তীব্র গরমে শরীরে জলের অভাবের জেরে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য কলকাতা ও শহরতলির 2টো স্কুলে ওয়াটার বেল চালু হয়েছে। এক্ষেত্রে ওই 2টি স্কুলে স্কুল চলাকালীন 3 দফা ওয়াটার বেল দেওয়া হবে। ওই 2টি স্কুল হলো কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ এবং গড়িয়ার হরিমতি দেবী উচ্চ বালিকা বিদ্যালয়।